হ্যাঁ বুঝু বুঝু হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দীঘা ট্যুরের সেকেন্ড পার্ট নিয়ে আমি চলে এসেছি। সবাই ভিডিওটা লাস্ট অবধি দেখো, আশা করছি সবার খুব ভালো লাগবে। 6 নম্বর গেট দিয়ে আমরা যাচ্ছি। দেখা যাচ্ছে মেন মন্দির, আমাদের এদিক দিয়ে ঢুকবো। এই হলো জুতো রাখার কাউন্টার, এটাই আমাদের সুবিধে হবে। অটোওয়ালা আমাদের তাই বললো, এখানে জুতো রেখে আমরা এখান দিয়ে ভেতরে প্রবেশ করবো। আরও একটা ইনফরমেশান তোমাদের দিয়ে রাখি, মন্দিরে কিন্তু কোনো রকম বড় ব্যাগ ছোট ব্যাগ কিছুই অ্যালাও না, সব বাইরে কাউন্টারে জমা রেখে যেতে হবে। আমি যেহেতু আমার ছোট বাচ্চা 1.5 বছরের বাচ্চাকে নিয়ে গেছিলাম, তো সাধারণত অনেকটা টাইম থাকার জন্য আমাকে তার খাবার, দুধ, জল সব ক্যারি করতে হয়েছিল। অনেক রিকোয়েস্ট করার পর সেই সমস্ত জিনিসগুলো, ফ্লাস্ক, দুধ, বোতল সমস্ত কিছুই হাতে করে ক্যারি করে দেখিয়ে নিয়ে যেতে হয়েছিল অনেক রিকোয়েস্ট করার পর। যেহেতু ছোট বাচ্চা, বুঝতেই পারছো, এইটা কিন্তু অনেকটা সমস্যা হয়েছিল আমার ভেতরে ঢুকে, তাই তোমাদের সাথে শেয়ার করলাম। চা চা চা। দারুণ সুন্দর ভিউ। জগন্নাথ মন্দিরের ওভারঅল ভিউ সত্যিই খুব ভালো। কারুকার্য, ভেতরের ভিউ, বাইরের পরিবেশ পুরোটা মিলিয়ে খুব সুন্দর, আমার তো খুবই ভালো লেগেছে। কিন্তু ভেতরে কোনো রকম ক্যামেরা অ্যালাউ নয় বলে বিগ্রহের কোনো রকম ছবি, ভিডিও আমি নিতে পারিনি। ওই জন্য বাইরে যেটুকুনি নিতে পেরেছি তোমাদের সাথে শেয়ার করে নিলাম। তারপর আমরা চলে গেছিলাম প্রসাদ কাউন্টারে। আমাদের ওদিনকে মন্দিরে প্রসাদ খাওয়ার ইচ্ছে ছিল, ওই জন্য আমরা সকাল সকালই মন্দিরে চলে গেছিলাম। তোমাদের যাদের যাদের মনে হবে প্রসাদ খাবে ওখান থেকে, সকাল 9টা থেকে ওখানে কুপন দেওয়া হয়।
ওখানে 2 রকম কুপন পাওয়া যাচ্ছিল, একটা হচ্ছে 100 টাকার, একটা হচ্ছে 150 টাকার। আমরা 150 টাকার কুপনটা কেটেছিলাম। প্রসাদে এত রকম পদ দিচ্ছে যে একজন সাধারণ মানুষের জন্য সেটা এনাফ, আর নতুন করে আর কিছু নেওয়ার দরকার পড়ে না। তাও মনে করলে নিয়ে যাওয়া যেতে পারে। ওখানে ভাত, ডাল, সবজি সমস্ত কিছুই আলাদা করে কাউন্টার ছিল। এইটা হচ্ছে ওল্ড দীঘার বিচ। নিউ দীঘা নয়, এখানটা অনেকটা সমতল আছে স্নান করার মতো।
এটা ঠিক যেখানটা ওল্ড দীঘার বিচ, লাইট হাউসের কিছুটা পরে এই রাস্তাটা। আগে পুরোটাই এরকম ঝাউবন ছিল, এখন সুন্দরভাবে রাস্তা করা হয়েছে। এখানেও ভালো করে স্নান করা যায়। টোটো এসে গেছে আমাদের, টোটোতে করে যাব এখন। হ্যাঁ তুলেছি। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং সবাইকে। আজকে হলো 11ই মার্চ। আজকে আমাদের দীঘাতে লাস্ট দিন। এখন বাজে 9টা মতো। আমরা গিয়ে ব্রেকফাস্ট করে আসলাম। ওল্ড দীঘার শনি মন্দিরের কাছ থেকে আমাদের বাস ছাড়বে 10:30টায় টাইমিং আছে। আমরা এবার সব নিজেদের লাগেজ নিয়ে আস্তে আস্তে এগোবো। ভেবেছিলাম আমরা নিউ দীঘা থেকে ধরবো, কিন্তু বলছে নাকি এইখান থেকে ছাড়ে। আজকে কিন্তু আমরা ডানলপে যাব না, আজকে আমরা যাব স্প্ল্যানেড। শ্যামলী করে যেহেতু যাব, এর ডিপো হচ্ছে স্প্ল্যানেড। টাইম ওরকম 3:30 4টে নাগাদ বোধহয় আমরা স্প্ল্যানেডে পৌঁছবো। তো চলো যাই, তাড়াতাড়ি আর দেরি না করে রুমে যাই, একটু ফ্রেশ হই, নিয়ে লাগেজ নিয়ে আমরা আজকের মতো বেরিয়ে পড়বো। তো বাদবাকি ব্লগটা কীরকম কি যায়, কখন বাস আসে, শ্যামলীর পুরো ইন্টেরিয়ার কীরকম, মানে জানো শ্যামলী সম্বন্ধে সবাই জানো, ওইতে করে আজকে আমরা যাব। তো চলো নেক্সট রুম থেকে বেরিয়ে আমি তোমাদের সাথে বাদবাকি ব্লগটা শেয়ার করছি। বাই। গলা ধরবি তো এমনি এখন বাজে 10:11 মতো। আমরা চলে এসেছি বাস স্ট্যান্ডে। এই হচ্ছে আমাদের শ্যামলী, এইতে করে আমরা কলকাতা যাব। এখানে টোটো স্ট্যান্ডও রয়েছে। ওল্ড দীঘা যাওয়ার যে ব্যাগটা, এটা হচ্ছে এইটা, এখানে ওই বাংলো বাড়িটা, আর এই হচ্ছে বলছিলাম বড় মন্দির। এই যে এখন বাজে 10:11 মতো, 10:30টায় আমাদের বাস ছাড়বে।